আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সবাই ভালো আছো। তোমরা এর আগে টেন্সের একটা ক্লাস হয়তো দেখে থাকবে। টেন্সের ক্লাসটা তোমরা লক্ষ্য করেছো যে প্রতিটা বাক্যে, প্রেজেন্ট টেন্স হোক আর পাস্ট হোক আর ফিউচার হোক, প্রতিটা টেন্সের বাক্যে শুরুতেই সাবজেক্ট ছিল। টেন্সের বৈশিষ্ট্য হলো সাবজেক্ট দ্বারা বাক্যটা শুরু হয়, অর্থাৎ কে কাজটা করেছে, মানে ডুয়ার অফ দ্য অ্যাকশন, মানে এই কাজের যিনি করেছেন এই সাবজেক্ট সেখানে অবশ্যই থাকবে। এটা হলো টেন্স। কিন্তু আমরা আরেক ধরনের বাক্য ব্যবহার করে থাকি, যেগুলো অনেক প্রচুর ব্যবহার করে থাকি এবং এগুলো টেন্সের চেয়েও কম গুরুত্বপূর্ণ না। সেটা হলো প্যাসিভ বাক্য। যে বাক্যের বৈশিষ্ট্য হলো যে বাক্যটা সাবজেক্ট দ্বারা শুরু হবে না, সাবজেক্ট এখানে উল্লেখ করা হয় না। এই দেখো একটা বাক্য বললাম, এই সাবজেক্ট উল্লেখ করা হয় না, এটা একটা প্যাসিভ বাক্য। এই যে উল্লেখ করা, লক্ষ্য করছো উল্লেখ করা, আমি যে মেনশন, এই উল্লেখ করা এখানে ভার্ব, এটা হচ্ছে অ্যাকশন, কাজ। এই উল্লেখ করাকে তুমি কে দ্বারা প্রশ্ন করো, প্রশ্ন করলে দেখবে যে কে উল্লেখ করে, কে মেনশন করে, দেখবা কোনো জবাব আমরা পাচ্ছি না। প্যাসিভ বাক্যে সাবজেক্ট উল্লেখ করা হয় না। যেমন কাজটি, আমরা যখন টেন্স করেছি, আমি কাজটি করি বা করছি বা করব বা করেছি, কে কাজটা করেছে? আমি। এটা হলো টেন্স। আর কাজটি করা হয় বা কাজটি করা হচ্ছে, কাজটি করা হয়েছে, কে কাজটি করেছে? উল্লেখ নাই। এটা হলো প্যাসিভ। বিষয়টা একদম পরিষ্কার। আমি আবার বলছি যে সে কাজটি করে বা সে কাজটি করছে, করবে, করেছিল, এগুলো হচ্ছে টেন্স, বিকজ এখানে সাবজেক্ট আছে, কে কাজটা করছে? সে। কিন্তু কাজটি করা হয়, কাজটি করা হচ্ছে, কাজটি করা হয়েছে, খেয়াল করো, নোটিস এই বাক্যের মধ্যে কিন্তু সাবজেক্ট নাই, কে কাজটা করছে এটা উল্লেখ নাই। এটা হলো প্যাসিভ বাক্য। তাহলে আমরা প্যাসিভ বাক্য সম্পর্কে বেসিক কথাটা জানলাম। প্যাসিভ বাক্য চেনার আরেকটা উপায় হলো যে প্যাসিভ বাক্যটা শুরু হয় অবজেক্ট দ্বারা, অর্থাৎ কি বা কাকে দ্বারা। অবজেক্ট মানে হলো কি বা কাকে। কাজটি করা হয়, কি করা হয়? কাজটি। বোঝা গেল এটা অবজেক্ট। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কথাটা খেয়াল করা দরকার। কি বা কাকে দ্বারা যদি তুমি ভার্বকে প্রশ্ন করো, কি করা হয়, কাজটা করা হয়, এই কাজটা হলো অবজেক্ট। আরেকটা বাক্য দেখো, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কাকে? আমাকে। এই কি এবং কাকে, এটা হলো অবজেক্ট। এই অবজেক্ট দ্বারা প্যাসিভ বাক্যটা শুরু হবে। এই হলো একটা পয়েন্ট, মনে রাখো, বিস্তারিত আলোচনা সামনে আসবে। প্যাসিভ বাক্য চেনার আরেকটা উপায় হলো প্যাসিভ বাক্যের যে বাংলা যে প্যাসিভ বাক্যটা, আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, এই জন্য বাংলা বাক্যটা আমাদের বুঝতে হবে এবং চিনতে হবে। প্যাসিভ বাক্যের বাংলা বাক্যের শেষ শব্দে হয় শব্দটা আসবে। হয়, হচ্ছে, হয়েছে, হবে, এই চারটা কথা মনে রাখো। প্যাসিভ বাক্যের বাংলা বাক্যের শেষে অবশ্যই এই চারটা কথা থাকতে হবে, চারটার যে কোনো একটা। কাজটি করা হয়, কাজটি করা হচ্ছে, কাজটি করা হয়েছে, কাজটা করা হবে। দেখো প্রতিটা বাক্যে লক্ষ্য করো, কে কাজটি করছে উল্লেখ নাই। প্যাসিভ বাক্যের মূল শর্ত কিন্তু এটা মনে রাখতে হবে, সাবজেক্ট থাকবে না। যাই হোক, তো প্যাসিভ বাক্যের চেনার আরেকটা পথ কি বললাম, যে এই ধরনের বাক্যের শেষে করা হয়, হয় থাকবে, হচ্ছে থাকবে, হয়েছে থাকবে, হবে থাকবে,
চারটা কথা মনে রাখবে। তাহলে প্যাসিভ বাক্য চেনার তিনটা উপায়। একটা উপায় হচ্ছে সাবজেক্ট থাকতে পারবে না, দেয়ার মাস্ট নট বি এনি সাবজেক্ট ইন এ প্যাসিভ সেন্টেন্স, থাকতে পারবে না। দ্বিতীয় হলো প্যাসিভ বাক্যটা শুরু হবে অবজেক্ট দ্বারা, মানে কি বা কাকে দ্বারা। যেমন আমাকে সাহায্য করা হয়, কাকে? আমাকে। কাজটি করা হয়েছে, কি করা হয়েছে? কাজটা। কাকে বা কি, যেটাকে আমরা অবজেক্ট বলি, এই অবজেক্ট দ্বারা প্যাসিভ বাক্য শুরু হবে। এবং সবশেষে আরেকটা চেনার উপায় হলো যে তুমি যখন প্যাসিভ বাক্য সাজাবে, তুমি যেহেতু বাংলা ভাষাভাষী, বাংলায় যখন বাক্যটা সাজাবে তখন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই বাংলা বাক্যের শেষ শব্দে হয় কথাটা আসতে হবে। হয়, হচ্ছে, হয়েছে, হবে, চারটা কথা। তাহলে তিনটা জিনিস আমরা পেলাম টু আইডেন্টিফাই এ প্যাসিভ সেন্টেন্স বাংলা বাক্যে। তো এই প্যাসিভ বাক্যটাকে যখন আমরা ইংরেজি করব, প্রথম কাজ হলো, আমি আগেই বলেছি যে প্যাসিভ বাক্যটা শুরু হয়ে অবজেক্ট দ্বারা, অবজেক্টটাকে তুমি সাবজেক্ট বানাবে। যেহেতু সাবজেক্ট নাই, অবজেক্টটাকেই সাবজেক্টের স্থানে বসাতে হবে। অর্থাৎ ওই যে আমাকে ছিল, আমাকে ইংরেজি তো মি, তাকে ইংরেজি হিম, তাদেরকে ইংরেজি দ্যাম, আমাদেরকে ইংরেজি আস, এগুলো হচ্ছে অবজেক্ট, তাই না? এই অবজেক্টটাকে তোমাকে সাবজেক্ট করতে হবে। অর্থাৎ মিকে আই, আসকে উই, হিমকে হি, হারকে সি, এই অবজেক্টটাকেই তুমি সাবজেক্ট বানাবে, প্রথম কাজ। অর্থাৎ কি বা কাকে, এটা অবজেক্ট, ওটা দ্বারা বাক্যটা শুরু হবে, 1 নম্বর। 2 নম্বর কাজ হচ্ছে বাংলা বাক্যের শেষটা তোমাকে দেখতে হবে। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, কাজটি করা হয়, এই হয় যদি বাক্যের মধ্যে আসে, তুমি অ্যামিজার ব্যবহার করবা, দ্য ওয়ার্ক ইজ। যদি হচ্ছে আসে, কাজটা করা হচ্ছে, তাহলে তুমি দ্য ওয়ার্ক ইজ বিং দিবা। আর যখন হয়েছে শব্দটা আসবে, কাজটা করা হয়েছে, তখন দ্য ওয়ার্ক হ্যাজ বিন। আর যখন হবে কথাটা থাকবে, মানে ফিউচারে আসবে, তখন বলতে হবে দ্য ওয়ার্ক উইল বি। এরপরে ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করতে হবে। ডু, ডিড, ডান। তোমরা সবাই জানো যে ভার্বের 3টা ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। প্যাসিভ বাক্যে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। ডু, ডিড, ডান, এখানে ডান বসবে। দ্য ওয়ার্ক ইজ ডান, দ্য ওয়ার্ক is being done, the work will be done, the work has been done, the work was done, এরকম। তাহলে আমরা জানলাম যে প্যাসিভ বাক্যের যখন আমরা ইংরেজিটা বলবো, প্রথম কাজ, আমি আবার বলছি, আই উড লাইক টু রিপিট, প্রথম কাজ হচ্ছে যে তুমি অবজেক্টটা দ্বারা শুরু করবে। যেহেতু সাবজেক্ট নাই, অবজেক্টটাকেই সাবজেক্ট বানাবে, মি কে আই, এভাবে আর কি। অবজেক্টটাকে সাবজেক্ট বানাবে, মানে কি বা কাকে, কি বা কাকে দ্বারা শুরু হবে প্যাসিভ বাক্যটা। দ্বিতীয় কাজ হবে অ্যামিজার, অ্যামিজার প্লাস বিং, ওয়াজ, ওয়ার, হ্যাজ বিন বা হ্যাভ বিন এবং উইল, 5 রকম। অর্থাৎ বাংলা বাক্যের উপর ডিপেন্ড করবে এটা। পরিবেশ দূষিত করা হচ্ছে, এই হচ্ছে থাকলে তখন শুধু ইজ দিলে হবে না, তখন তোমাকে ইজ বিং দিতে হবে। দি এনভায়রনমেন্ট ইজ বিং পলিউটেড। আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, হয়েছে থাকলে তখন ইজ দিলে হবে না, দিতে হবে হ্যাজ বিন। আই হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য পার্টি। হবে যখন থাকবে, যেমন এই ছেলেটিকে সাহায্য করা হবে, সে খুব দরিদ্র, দ্য বয়
উইল বি হেল্পড। এই ছেলেটাকে সাহায্য করা হয়েছিল, হয়েছিল যখন আসবে তখন ওয়াজ হেল্পড, দ্য বয় ওয়াজ হেল্পড। এইভাবে প্যাসিভ বাক্যের ব্যাপারে তিনটা কথা মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে অবজেক্টটা প্রথমে লিখতে হবে সাবজেক্ট করে এটাকে, তারপরে বাক্যের বাংলা বাক্যের শেষটা দেখে তোমাকে ঠিক করতে হবে যে অ্যামিজার বসবে, না অ্যামিজার প্লাস বিং বসবে, না হ্যাজ বিন বা হ্যাভ বিন বসবে, ওয়াজ ওয়ার বসবে, উইল বি বসবে, এবং সব শেষে দিবে ফার্স্ট পার্টিসিপল। ডু ডিড ডান, সবসময় ডান বসবে। সি স সিন, সিন বসবে। এরপরে বাক্যে অতিরিক্ত কিছু শব্দ থাকতেই পারে, তারপরে অতিরিক্ত শব্দগুলো লিখবে। সবশেষে আমি আরেকটা পয়েন্ট উপস্থাপন করতে চাই। অনেক সময় দেখবা যে প্যাসিভ বাক্যের মধ্যে একটা মডাল অক্সিলারি এসে যাচ্ছে, অর্থাৎ ক্যান, শুড, মাস্ট, হ্যাভ টু, এইসব। তখন আমরা কি করব? ভালো করে শোনা দরকার এই পয়েন্টটা। যেমন আমরা আগে বলেছিলাম কাজটি করা হয়, কাজটি করা হচ্ছে। এবার একটা বাক্য দেখো, কাজটি করা উচিত বা কাজটি করা যায় বা কাজটা করতে হবে। এই যে তিনটা বাক্য লক্ষ্য করো, এই তিনটা বাক্য কিন্তু প্যাসিভ, কারণ কে কাজটা করবে উল্লেখ নাই, এটা প্যাসিভ বাক্য। কিন্তু এই প্যাসিভ বাক্যগুলো কিন্তু মডাল অক্সিলারি চলে আসছে। উচিত আসছে মানে শুড, তারপরে কাজটা করা যেতে পারে, ক্যান আসছে, কাজটা করতে হবে, মাস্ট চলে আসছে বা হ্যাভ টু। এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা খেয়াল করা দরকার যে প্যাসিভ বাক্যে যদি মডাল অক্সিলারি চলে আসে তখন আমরা কি করি? তখন কিন্তু প্যাসিভ বাক্যের শেষ শব্দে হয়, হচ্ছে, হয়েছে এমনটি হবে না। এই কথাটা আমি আবার বলতে চাচ্ছি। প্যাসিভ বাক্যে যখন মডাল অক্সিলারি আসবে, উচিত আসবে, পারে আসবে, তো মডাল, তাই না? উচিত মানে শুড, পারে মানে ক্যান, তারপরে তে হবে, এই কাজটা করতে হবে, তে হবে মাস্ট। বাংলা বাক্যের শেষ শব্দে তে হবে থাকলে এটা মাস্ট মনে রাখতে হবে। এখানে মডাল অক্সিলারি যদি চলে আসে প্যাসিভ বাক্যে তখন কিন্তু আর হয়, হচ্ছে, হয়েছে, হবে এমন হবে না। এই কথাটা মাথায় রাখতে হবে। তখন কি হবে? তখন উচিত আসবে, পারে আসবে, তে হবে আসবে, যেমন কাজটা করতে হবে, কাজটা করা উচিত, এই কাজটা করা যেতে পারে, এমন হবে তখন। সেই ক্ষেত্রে আমরা কি করব? ইংরেজি বাক্যটা কি করে করব? প্যাসিভ বাক্যটা প্রথম কাজটা আগের মতোই, অবজেক্টটা লিখতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করব। এরপরে অ্যামিজ আর ওয়াজ ওয়ার দিয়ে করা যাবে না, তখন দিতে হবে ক্যান বি, শুড বি, মাস্ট বি, যেমন হ্যাভ টু বি, এগুলো লিখতে হবে। উচিত থাকলে শুড বি দিবা, তে হবে কথাটা থাকলে মাস্ট বি দিবা, আর পারে কথাটা থাকলে ক্যান বি দিবা। দ্য ওয়ার্ক শুড বি ডান, দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, দ্য ওয়ার্ক ক্যান বি ডান, এভাবে লিখতে হবে। তখন এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্যাসিভ বাক্যের শেষ শব্দে কিন্তু তখন আর হয় আসবে না, হয়, হচ্ছে, হয়েছে এমনটি আসবে না। তো এই হলো প্যাসিভ বাক্যের সম্পর্কে একটা বেসিক ধারণা তোমাদের আমি দিলাম। আগামী ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব, সেটা হচ্ছে যে মানে when to use passive sentences, আমরা কখন প্যাসিভ বাক্যটা ব্যবহার, টেন্স যেখানে আছে টেন্সের পরিবর্তে ইনস্টেড অফ ইউজিং এ টেন্স আমরা কখন, কোথায় এবং কেন আমরা প্যাসিভ বাক্যটা ব্যবহার করব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে এ পর্যন্তই রইল। তোমাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।